রেডি আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, এবার আমাদের এবং তার নির্দেশে সেদিন বীর মুক্তিযোদ্ধারা জীবনকে বাজি রেখে মরণপণ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এর অত্যন্ত গৌরবোজ্জ্বল এক অধ্যায় পালন করেছিল যে আমাদের নৌ মুক্তিযোদ্ধা যারা ছিল, অপারেশন জ্যাকপট, সেই অপারেশন যারা সেদিন এই করেছিল, অপারেশন জ্যাকপট যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের এই বীরত্বপূর্ণ সেই গৌরব গাথা সারা পৃথিবীতে এখন নেভাল কোর্সে যারা নৌবাহিনীতে মানে প্রশিক্ষণ নেন বা চাকরি করেন, ট্রেনিং নেন, তারা এটা তাদের পাঠ্যসূচিতে এগুলো আছে। এত বীরত্বপূর্ণ সেই যুদ্ধ ছিল যে সেটা ভাষায় মানে প্রকাশ করার মতো নয়। আশা করি জাতি সেটা অবলোকন করবে কত গুরুত্বপূর্ণ সেই যুদ্ধে পাকিস্তানি নৌবাহিনীকে একদিনে এক রাতে ধ্বংস করে দিয়েছিল, তাদের মাজা ভেঙে দিয়েছিল সেই অপারেশন জ্যাকপটে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা অংশগ্রহণ করেছিল। তাদের সেই গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়েই আমাদের অপারেশন জ্যাকপট এই সিনেমাটি তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং তার মন্ত্রী হিসাবে আমি এবং আমার সহকর্মী সকলে মিলে আমরা সিদ্ধান্ত নেই যে আন্তর্জাতিক মানের একটা সিনেমা যাতে তৈরি হয়, যার মাধ্যমে সারা বিশ্ব জানতে পারে যে বাঙালি সেই মুক্তিযোদ্ধারা, নৌ মুক্তিযোদ্ধারা কীভাবে সেই দুর্ধর্ষ মানে অপারেশনে অংশগ্রহণ করেছিল। সেটা বিরল, সেটা ভাবা যায় না, সেটা অবিস্মরণীয় এক ঘটনা যে পাকিস্তানিদের একেবারেই সমস্ত জাহাজ একদিনে সব মানে ধ্বংস করে দিয়েছিল। আমরা আশা করি এটা আন্তর্জাতিকভাবে যেমন স্বীকৃত হয়েছে, এই সিনেমাটাও আজকে যেটা আমি শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছি, আশা করি যে আন্তর্জাতিক স্বীকৃতি যেমন পেয়েছে যুদ্ধের কথা, সিনেমাটাও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে সারা বিশ্বের মধ্যে মানে এটা খুবই একটা নাম করা চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পাবে ইনশাল্লাহ। এর যারা নায়ক আছেন, নায়িকা আছেন, এর অভিনেতা অভিনেত্রী এবং যত এই চরিত্রে যারা অভিনয় করবে, এখানে বাংলাদেশের খ্যাতিমান অত্যন্ত মানে যারা সর্বজন মানে স্বীকৃত তারা অভিনেতারা অংশগ্রহণ করেছে। ভারতেরও আমাদের অংশগ্রহণ করেছে, সেখানে এরা পরিচালনায় আছেন আমাদের যেমন জন্টু ভাই আছেন, অনুভবে ভারতীয় রাজীব কুমার আছে। আমরা আশা করি যে যৌথ ইয়ে আমরা পরিচালনায় একটা খুবই বিস্ময়কর একটা মানে সিনেমা হিসাবে সেটা তৈরি হবে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বাস্তবতা। বীর মুক্তিযোদ্ধারা কীভাবে তাদের মানে এটা ওই সময় আমরা শুনেছি ভারতীয় নৌবাহিনীর যারা এই প্রশিক্ষণের সাথে জড়িত ছিল বলছে যে আমরা 5 বছরে যেভাবে ট্রেন আপ করতে পারি না, কিন্তু আমাদের এই বাঙালি ছেলেরা মাত্র 3 মাসে সেই সমস্ত ট্রেনিং নিয়ে এত সাহসিকতার পরিচয় দিয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর ঘটনা, সেখানে যুদ্ধে যেখানে ধারণা ছিল যে অন্তপক্ষে 50 ভাগ আমাদের যুদ্ধে অংশগ্রহণকারী নৌসেনারা হয়তো তাদের জীবন দিতে হতে পারে, তারা সেখানে হয়তো শহীদ হবে, শাহাদাত বনবে। অত্যন্ত সুখের বিষয়, একজন বীর মুক্তিযোদ্ধাও শহীদ হয় নাই, কিন্তু পাকিস্তানিদের ধ্বংস করে একেবারে চুরমাচুর করে দিয়েছিল। এটা একটা ভাবাই যায় না এই দুঃসাহসিক বীরত্বের কথা। সেইটাকে নিয়ে, সেই ঘটনাকে নিয়ে আজকে যে মহরত মানে এটার মহরত অনুষ্ঠান হচ্ছে, আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের এই গৌরব গাথা সারা বাংলাদেশে তথা সারা বিশ্বের
মানুষের কাছে এটা যে একদিকে যেমন তারা জানতে পারবে, তেমনিভাবে এটা সমাদৃত হবে এবং তার মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আদেশে নির্দেশে তার নির্দেশ পালনের জন্য কিভাবে জীবনপণ যুদ্ধে তারা লিপ্ত হয়েছিল সেই ঘটনা জানবে। আমি এই সিনেমার সম্পূর্ণ এটা একটা সফলতা কামনা করছি এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এটা আগাম আমি ধারণা করছি। যেভাবে তাদের প্রস্তুতি আজকে এসে লক্ষ্য করলাম, যেভাবে তারা ঘটনাটা সঠিক ঘটনাটা যেভাবে তুলে ধরছে, নিঃসন্দেহে এর চেয়ে মানে দুঃসাহসিক নৌযুদ্ধ বিশ্বে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। কাজে তার আন্তর্জাতিক স্বীকৃতি ওই সাথে আমি কামনা করছি। এই আয়োজক বিশেষ করে আমাদের স্বপন চৌধুরী, যিনি প্রযোজক প্রযোজক মন্ত্রণালয় না প্রযোজক মন্ত্রণালয় আপনার তত্ত্বাবধানে আমাদের স্বপন চৌধুরী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রয়োজনায় আজকে আমাদের বিশিষ্ট যেমন এই আপনার এই সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন চৌধুরী, তিনি যেভাবে পরিশ্রম করে এটাকে সুন্দরভাবে এটা যাতে সম্পন্ন হয় সেজন্য যেভাবে পরিশ্রম করছে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সমস্ত শিল্পী কলা কুশলী সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল এবং ধন্যবাদ রইল এবং আমরা আশা করি যে যে ঘটনাটা ঘটেছিল সে ৭১ সালের 14 আগস্ট রাত্রে পরবর্তীতে আরও কিছু কয়েকদিন সেগুলো তারা সঠিকভাবে তাদের অভিনয়ের দক্ষতার মাধ্যমে বিশ্ববাসীকে কাছে তুলে ধরবে। সেখানে শিল্পী কলা কুশলীদের সফলতা কামনা করছি। আমি আজকের যারা আয়োজক সবাইকে আন্তরিক ধন্যবাদ, এই অনুষ্ঠানের আয়োজক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং অবিস্মরণীয় হয়ে থাকুক এই অপারেশন জ্যাকপট সিনেমা।